আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 1 আ গ্লিমস অফ আওয়ার কালচার এই ইউনিটের লেসন 4 বাংলাদেশি কুইজিন, বাংলাদেশের রন্ধন প্রণালী বা রন্ধন শিল্প, এই লেসনের অ্যাক্টিভিটি এ, বি এবং সি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, এখানে 3টি কিওয়ার্ড দেওয়া আছে। চলো প্রথমে আমরা কিওয়ার্ডগুলোর অর্থ জেনে নিই। দেখো, কুইজিন অর্থ রন্ধন প্রণালী বা রন্ধন শিল্প। প্লেটার অর্থ বড় থালা। মোলাসিস অর্থ গুড়। এখন দেখো, লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স, এবং জোড়ায় আলোচনা করো। এই ছবিগুলো দেখতে হবে এবং জোড়ায় এই প্রশ্নগুলো আলোচনা করতে হবে। একজন প্রশ্ন জিজ্ঞেস করবে, একজন উত্তর দেবে। চলো তাহলে এটি কিভাবে করতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নিই। মনে করো এ এবং বির মধ্যে আলোচনা হচ্ছে। এ প্রশ্ন করছে, বি উত্তর দিচ্ছে। তোমরা এভাবে একজন অপরজনকে জিজ্ঞেস করবে এবং অন্যজন উত্তর দেবে। প্রথম প্রশ্ন, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিগুলোতে তুমি কি দেখতে পাচ্ছ? বি বলছে, ইন দ্য পিকচার্স আই সি ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, ছবিগুলোতে আমি বিভিন্ন প্রকারের খাবার ও শাকসবজি দেখতে পাচ্ছি। আবার এ বলছে, হুইচ ফুড আর সিন ইন দ্য পিকচার্স ডু ইউ প্রিপেয়ার স্ল্যাশ ইট দেম অ্যাট হোম, ছবিগুলোতে কি কি খাবার দেখা যাচ্ছে, তুমি কি এগুলো বাড়িতে তৈরি করো বা খাও? বি বলছে, ইন দ্য পিকচার্স সাম কমন ফুডস লাইক ফিশ, রাইস, ভেজিটেবলস, সুইটস অ্যান্ড পিঠাস আর সিন, ছবিগুলোতে কতিপয় সাধারণ খাবার যেমন মাছ, ভাত, শাকসবজি, মিষ্টান্ন, পিঠা দেখা যাচ্ছে। অ্যাট হোম উই প্রিপেয়ার স্ল্যাশ ইট রাইস, ফিশ অ্যান্ড পিঠাস, বাড়িতে আমরা ভাত, মাছ ও পিঠা তৈরি করি বা খাই। অ্যামং দ্য ফুডস হুইচ ওয়ান ইজ ইয়োর ফেভারিট, হোয়াই, খাবারগুলোর মধ্যে কোনটি তোমার প্রিয়, কেন? অ্যামং দ্য ফুডস আই লাইক ভেজিটেবলস ভেরি মাচ বিকজ দে আর ভেরি এসেন্সিয়াল ফর আওয়ার হেলথ, খাবারগুলোর মধ্যে আমি শাক সবজি বেশি পছন্দ করি কারণ সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়। দে কিপ আস ফিট অ্যান্ড হেলদি, সেগুলো আমাদের সুস্থ ও স্বাস্থ্যবান রাখে। তারপর দেখো, এখানে বিতে একটি টেক্সট দেওয়া আছে। এই টেক্সটটি পড়ে নিচে তোমাদের সিতে ট্রু ফলস দেওয়া আছে। এই ট্রু ফলসগুলো লিখতে হবে, কোনটি ট্রু এবং কোনটি ফলস। চলো আমরা আগে টেক্সটটির অনুবাদ দেখে নিই। বাংলাদেশি কুইজিন ইজ রাইস অ্যান্ড ভ্যারিড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস, বাংলাদেশের রন্ধন শিল্প সমৃদ্ধ এবং বিভিন্ন প্রকার মশলার ব্যবহারে বৈচিত্র্যপূর্ণ। উই হ্যাভ ডিলিশিয়াস অ্যান্ড অ্যাপেটাইজিং ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইট, আমাদের সুস্বাদু এবং মুখরোচক খাবার, হালকা খাবার এবং মিষ্টান্ন রয়েছে। বয়েলড রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড, ভাত আমাদের প্রধান খাদ্য। ইট ইজ সার্ভড উইথ আ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, কারি, লেন্টিল, সুপস, ফিশ অ্যান্ড মিট, এটি বিভিন্ন প্রকার শাকসবজি, তরকারি, মসুর ডাল, মাছ এবং মাংসের সাথে পরিবেশন করা হয়। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন, মাছ আমিষের প্রধান উৎস। ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস, পুকুরে এখন মাছ চাষ করা হয়। অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশেস ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স, হ্রদ এবং নদীতে মিঠা পানির মাছও রয়েছে। মোর দেন 40 টাইপস অফ ফিশেস আর কমন, এখানে 40 প্রকারের অধিক মাছ পাওয়া যায়। সাম অফ দেম আর কার্প, রুই, কাতলা, মাগুর, ক্যাটফিশ, চিংড়ি, প্রন অর শ্রিম্প, তাদের মধ্যে কিছু কিছু মাছ হলো কার্প, রুই, কাতলা, মাগুর, চিংড়ি। শুটকি অর ড্রাইড ফিশেস আর পপুলার, শুটকি মাছ বেশ জনপ্রিয়।
হিলচা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের মানুষের কাছে ইলিশ একটি অতি জনপ্রিয় মাছ। পান্তা ইলিশ ইজ আ ট্রেডিশনাল প্লেটার অফ পান্তা ভাত। পান্তা ইলিশ একটি ঐতিহ্যবাহী পান্তা ভাত খাওয়ার আয়োজন। ইট ইজ স্টেমড রাইস soaked in water and served with a fried হিলসা স্লাইস। সিদ্ধ ভাতে পানি ঢেলে ইলিশ ভাজা দিয়ে ওপেন টুগেদার উইথ ড্রাইড ফিশ, পিকলস, লেন্টেল স্যুপ, গ্রিন চিলিস অ্যান্ড অনিয়ন। প্রায় শুটকি মাছ, আচার, মসুর ডাল, কাঁচামরিচ এবং পেঁয়াজের সাথে পরিবেশন করা হয়। ইট ইজ আ পপুলার ডিশ অন দ্য পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে এটি একটি জনপ্রিয় খাবার। দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইট। বাংলাদেশের লোকেরা মিষ্টি খুবই পছন্দ করে। অলমোস্ট অল বাংলাদেশি ওমেন আর প্রিপেয়ার সাম ট্রেডিশনাল সুইটস। প্রায় সব বাংলাদেশি নারীরা কিছু না কিছু ঐতিহ্যবাহী মিষ্টান্ন তৈরি করে। পিঠা আর টাইপ অফ সুইটস মেড ফ্রম রাইস ফ্লোয়ার, সুগার সিরাপ, molasses and sometimes milk is a traditional food loved by the Indian population. চাউলের গুঁড়া, চিনির গাঢ় রস, গুড় এবং কখনো দুধ দিয়ে পিঠা নামক এক প্রকারের মিষ্টান্ন তৈরি হয়, যা ঐতিহ্যবাহী এবং সমগ্র জনগোষ্ঠী পছন্দ করে। ডিউরিং উইন্টার পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপ অফ। শীতকালে বিভিন্ন সংগঠনের লোকজন পিঠা উৎসবের আয়োজন করে থাকে। সুইট আর ডিস্ট্রিবিউটেড অ্যামং ক্লোজ রিলেটিভস ওয়েন দেয়ার ইজ গুড নিউজ লাইক বার্থস, উইডিংস, প্রমোশন ইটিসি। জন্ম, বিয়ে এবং পদোন্নতির মতো সংবাদে নিকট আত্মীয়দের মধ্যে মিষ্টান্ন বিতরণ করা হয়ে থাকে। সুইট অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড। বাংলাদেশের মিষ্টান্ন দ্রব্য মূলত দুধভিত্তিক। দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপ জামুন, কালো জামুন অ্যান্ড চমচম। সবচেয়ে পরিচিতগুলো হলো রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপজাম, কালো জাম এবং চমচম। দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশনস। মিষ্টি প্রস্তুতকরণের শত শত ধরন রয়েছে। সুইট আর বিফোর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ডে টু ডে লাইফ অফ বাংলাদেশি পিপুল। এভাবে মিষ্টি বাংলাদেশি জনগণের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেখো, এতক্ষণ আমরা এই টেক্সটটি অর্থসহ পড়ে নিলাম। এই টেক্সটটি পড়ে 3 নম্বর অ্যাক্টিভিটি সমাধান করতে হবে, অর্থাৎ কোনটি ট্রু এবং কোনটি ফলস সেটি লিখতে হবে। ট্রু হলে ট্রু লিখব আর ফলস হলে ফলস লিখে কারেক্ট ইনফরমেশন দিতে হবে। চলো এটি কিভাবে করতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে দেব। আওয়ার ফুড আর রিচ বিকজ দে হ্যাভ আ লট অফ অয়েল ইন দেম। আমাদের খাবার সমৃদ্ধ কারণ সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণ তেল আছে। এটি কিন্তু ফলস। কারেক্ট ইনফরমেশন হবে আওয়ার ফুড আর রিচ বিকজ দে হ্যাভ আ লট অফ স্পাইসেস। সঠিক উত্তর হচ্ছে আমাদের খাবার সমৃদ্ধ কারণ সেগুলোর মধ্যে প্রচুর মশলা আছে। উই গেট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ। আমরা অধিকাংশ আমিষ মাছ থেকে পাই। এটি কিন্তু ট্রু। অন পহেলা বৈশাখ দ্য ট্রেডিশনাল ফুড ইজ স্ট্রেমড রাইস অ্যান্ড ফ্রাইড হিলসা। পয়লা বৈশাখে ঐতিহ্যবাহী খাবার হলো গরম ভাত ও ইলিশ ভাজা। এটি কিন্তু ফলস। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অন পহেলা বৈশাখ দ্য ট্রেডিশনাল ফুড ইজ স্ট্রেমড রাইস সকড ইন ওয়াটার উইথ ফ্রাইড হিলসা। পয়লা বৈশাখের ঐতিহ্যবাহী খাবার হলো পানিতে ভেজানো সিদ্ধ ভাত এবং ইলিশ ভাজা। পিঠা উৎসব টেক্স প্লেস অলমোস্ট অল দ্য ইয়ার অ্যারাউন্ড ইন বাংলাদেশ। পিঠা উৎসব বাংলাদেশে সারা বছর ধরে অনুষ্ঠিত হয়। এটি কিন্তু ফলস। কারেক্ট ইনফরমেশন হবে ডিউরিং উইন্টার পিঠা উৎসব টেক্স প্লেস ইন বাংলাদেশ। বাংলাদেশে পিঠা উৎসব শীতকালে অনুষ্ঠিত হয়।
সুইট আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের জনগণের কাছে মিষ্টি খুব সমাদৃত না। এটা কিন্তু ফলস। কারেক্ট অ্যান্সার হচ্ছে সুইট আর ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের জনগণের কাছে মিষ্টি অত্যন্ত সমাদৃত। সুপ্রশিক্ষার্থী, আজ তাহলে এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা অ্যাক্টিভিটি ডি, ই এবং এফ নিয়ে আলোচনা করব। সুপ্রশিক্ষার্থী, ইতিপূর্বে আমি এর পূর্বের লেসনগুলোর ভিডিও দিয়েছি। তোমরা যারা দেখোনি তারা ফার্স্ট কমেন্ট অথবা সোহান অনলাইন স্কুল প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। আজ তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।